একটা ভূখণ্ড যেখানে শিশুর কান্না, বোমার শব্দ আর সহিংসতার গল্পই নিত্যদিনের বাস্তবতা। ইসরায়েল আর ফিলিস্তিন দুপক্ষের রক্তে রঞ্জিত একটি দীর্ঘ ইতিহাস। কিন্তু কিভাবে শুরু হলো এই সংঘাত? এখন কেনই বা এটা আবার ভয়ানক আকার ধারণ করেছে? চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেই শত বছরের পুরনো প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধের পূর্ণচিত্র এবং কিছু না জানা ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। সাল তখন 1917। ব্রিটিশ সরকার ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি স্থাপনের প্রতিশ্রুতি দেয় প্যালেস্টাইনে। তখন প্যালেস্টাইন ছিল মূলত আরব মুসলিম অধ্যুষিত একটি এলাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকস্টের পর ইউরোপীয় ইহুদিরা ব্যাপক হারে প্যালেস্টাইনে অভিবাসন শুরু করে, ফলে আরবরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারপর 1947 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা দেয় এবং প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ দেওয়া হয় ইহুদিদের জন্য এবং এক ভাগ আরবদের জন্য। এর পরের বছর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পায় এবং একই সাথে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। সেই 1948 সালের যুদ্ধের ফলে প্রায় 7 লক্ষ ফিলিস্তিন উদ্ধ্বস্ত হয়ে পড়ে, যাদের আজও নিজ ভূমে ফেরার অধিকার নেই। এরপর এই সহিংসতার আগুন দীর্ঘদিন ধরে চলতে থাকে। তারপর শুরু হয় 1947 সালের 6 ডে ওয়ার, যেটা ইসরায়েল গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে শুরু হয় ইসরায়েলি বসতি স্থাপন, যা আন্তর্জাতিকভাবে অবৈধ বিবেচিত হয়েছিল। ফিলিস্তিনিদের প্রতিরোধের অংশ হিসেবে গড়ে ওঠে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং পরবর্তীতে হামাস। এরপর 2006 সালে হামাস নির্বাচনে জয়লাভ করে এবং গাজায় তাদের শাসন শুরু করে। ইসরায়েল গাজার উপর অবরোধ আরোপ করে, স্থল, জল, আকাশপথে নিয়ন্ত্রণ। তাই গাজা হয়ে ওঠে এক খোলা কারাগার। এরপর থেকে প্রায় প্রতি বছর সংঘর্ষ, বোমা হামলা, রকেট আক্রমণ চলতেই থাকে। হাজারো মানুষ নিহত হতে থাকে সেই হামলায়, যাদের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ নাগরিক। তারপর 2023 সালের অক্টোবর মাসে হামাসের এক আকস্মিক ও বিস্ময়কর হামলায় ইসরায়েলের প্রায় 1200+ মানুষ নিহত হয়। তাই ইসরায়েল এর প্রতিশোধে গাজায় ভয়াবহ বিমান হামলা চালায়। সে হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়, তাদের মধ্যে প্রচুর শিশু ও নারী ছিল। তারপর শুরু হয় মানবিক বিপর্যয়। প্রয়োজনে বিদ্যুৎ নেই, খাদ্য নেই, এমনকি চিকিৎসাও ছিল না। তখন বিশ্বজুড়ে প্রতিবাদ ও সমর্থনের ঢেউ, কেউ ফিলিস্তিনের পক্ষে, কেউ আবার ইসরায়েলের। বহু বছর ধরে দুই রাষ্ট্র নীতির কথা বলা হলেও বাস্তবে এর অগ্রগতি কখনোই ছিল না। ইসরায়েলি নেতৃত্ব ও হামাস দুই পক্ষই শক্তিশালী অবস্থান ধারণ করে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, আরব রাষ্ট্রেরা বারবার মধ্যস্থতা করলেও শান্তি প্রায় অধরাই রয়ে গেছে। এই যুদ্ধের মূল শিকার সাধারণ জনগণ, যারা কিনা শুধু নিরাপদে বাঁচতে চায়। প্রিয় দর্শক, একটা ভূখণ্ড কিন্তু দুইটা জাতি, তাদের ইতিহাসে রক্ত, কষ্ট আর প্রতিজ্ঞা। শুধু একটু শান্তি আসবে কখন? আচ্ছা, আপনার কি মনে হয় এই সংঘাতের কোনো শেষ আছে কি? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেন, কারণ এই তথ্যগুলো জানা সবার জন্য অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।